কেন সেন্সর আটকে ছিল, কেনই বা মুক্তি পেল, একদিন কেন লাগলো, সেটা আমারও প্রশ্ন, আমি জানি না অ্যাকচুয়ালি এটার পিছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা। আমরা যখন করেছি আমার কোনো সময় মনে হয়নি যে এটার মধ্যে এমন কিছু আপত্তিকর আছে যেটা সেন্সর বোর্ড আটকে দিতে পারে। আমি খুব বিস্মিত হয়েছিলাম যে কেন আটকে গেল ছবিটা। আর সবচেয়ে কষ্ট লাগে কি, আমাদের বাংলাদেশে এখন তো আপনারা সবাই জানেন যে ছবির বাজার, সিনেমা অনেক কষ্ট করে এগোচ্ছে আবার একটা জায়গা তৈরি করার জন্য। সেখানে যখন একটা পরিশ্রম করে ভালোবাসা দিয়ে আবেগ দিয়ে ছবিটা করা হয়, যখন সেন্সরে আটকে যায় তখন একটা মেকারের জন্যে, সেই শিল্পীদের জন্য অনেক কষ্ট। আমরা যদি অনেকের সঙ্গে তুলনা করি, পাশের দেশের সঙ্গে তুলনা করি, সাউথের সঙ্গে তুলনা করি, সেই ইন্ডাস্ট্রি আমাদের এখানে নাই। আমরা একটা ছবির পেছনে যে পরিশ্রমটা করা উচিত, যে সময় দেওয়া উচিত, সেটাও দিতে পারি না। শুধু আবেগ ভালোবাসা দিয়ে আমরা সিনেমা করি বা ওটিটিতে কাজ করি, এমনকি নাটকের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে রাত 3টা 4টা হয়। সেক্ষেত্রে যদি কোনো ক্ষেত্রে নেগেটিভ ইম্প্যাক্ট আসে, সেটা আমাদের জন্য খুব কষ্ট। যাই হোক, তারপরেও এতদিন পরে ছবিটা মুক্তি পাচ্ছে, এটাই অনেক সুখের আমাদের সবার জন্য যারা কাজ করেছে। গল্পটা অ্যাকচুয়ালি আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে, আমাদের ফিল্ম ওয়ার্ল্ড নিয়ে, কীভাবে অন্যদেরকে ব্যবহার করা হয়, এরকম অনেক কিছু আছে। খুব দুটো ইনোসেন্ট পিপুল যাদের সিনেমার প্রতি আগ্রহ, তারা আসে এবং তাদের পরিণতি কী হয়। আমার চরিত্রটা একজন ফিল্ম ইন্ডাস্ট্রির একজন ডমিনেটিং স্টারের চরিত্র। কাউকে এখানে চিহ্নিত করার জন্যে বা বিদ্রুপ করার জন্য ছবি করা হয়নি। ছবির চরিত্রের নাম শাহবাজ খান। খান শুনলেই মনে হয় কি আমাদের সুপারস্টার কোনো খানের সঙ্গে মিল আছে কিনা। আসলে তা না, কারণ আমি শাকিবকে প্রচণ্ড পছন্দ করি, ওর সঙ্গে অনেক কাজ করেছি। ইজ এ ভেরি গুড অ্যাক্টর। সো আমি তো জেনে বুঝে সেটা কোনো দিন করবো না যে তার চরিত্র হনন বা যদি কোনো ব্যাপার এর মধ্যে নাই। দেখেন, একজন ফিল্ম ওয়ার্ল্ডে যখন একজন কেউ প্রতিষ্ঠিত হয়, তার একটা কিন্তু অবদান থাকে, তার একটা সংগ্রাম থাকে। এই সংগ্রামটাই কিন্তু অস্বীকার করা যাবে। যাকে নিয়ে বলি না কেন, তারও কিন্তু একটা গল্প আছে। সে কিন্তু একদিনে আমি বললাম আর একটা পলিটিক্স করলাম, আমি সুপারস্টার হয়ে গেলাম, এই যে কিছু হয় না। কিন্তু তারপরে হয়তো ইন্ডাস্ট্রির অনেক কিছু মিলিয়ে তার এক ধরনের কি বলা যায়, ডমিনেন্স থাকে, ডমিনেট করতে চায়, ইন্ডাস্ট্রি লিড করতে চায়, সেটাও হতে পারে। আমি জানি না কী সত্য ঘটনা পাবে এখান থেকে। আমি আগেই বলি যে এসব গল্প অনেক বাস্তবের টুকরো অংশ নিয়ে সেটাকে একটু ফুলিয়ে ফাঁপিয়ে করা হয়। এই ধরনের গল্প কাহিনী চিত্র হিসেবেই দেখা উচিত। খুব না ইন্ডাস্ট্রিটা কি বলবো, স্ট্রাগল করছে, এটা খুব ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে যাওয়া উচিত। আমরা কিন্তু আমাদের বাংলাদেশের ছবি দেখেই, আমাদের কিশোর অবস্থায় তারুণ্যে আমরা বাংলাদেশের ছবি দেখেছি এবং সেগুলো নিয়ে আমরা কিন্তু গর্ব করতাম যে আমাদের ভালো ছবি আছে। সমস্যা হচ্ছে যে আমাদের শুধু সিনেমা নয়, ফিল্ম নয়, আমাদের টেলিভিশন, আমাদের অন্যান্য অনেক যেখানে এই কন্টেন্ট তৈরি হয়, কাহিনী চিত্র, সবগুলোই বেশ তরুণ নায়ক নায়িকা নির্ভর। সেখানে আমাদের মধ্যে একটু বয়স্কদের হয়তো জায়গাটা একটু স্ট্রাগল। তারপরেও আমি অনেক কাজের সুযোগ পাই, এটা আমার জন্য আই এম রিয়েলি গ্রেটফুল টু গড যে আমাকে নিয়ে এখানে মেকাররা ভাবেন। কাজগুলো আসলে ব্যাপক হওয়া উচিত। এই ইন্ডাস্ট্রি, আমাদের গল্প বলার জায়গাটা আসলে অনেক বড়। সেই বড় যদি করে দেখাতে পারি, আমার মনে হয় একদম বিশ্ব জয় করতে পারি।